সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা আপনাদেরকে আমিরুল টাইলসের পক্ষ থেকে Q&A যে বিষয়টি, অর্থাৎ বাংলা যার পরিভাষা, প্রশ্ন এবং উত্তর, সেই পর্বে আপনাদের প্রথমবারের মতো স্বাগত জানাচ্ছি। আজকে আমি আমার যে বিশেষ করে যে কাস্টমারদের কাছ থেকে যে প্রশ্নগুলো আমি পেয়ে থাকি, সচরাচর সেই প্রশ্নের জবাবটা দিতে আমাদের একটু হিমশিম খেতে হয়। তো যা যখন আমাদের প্রতিষ্ঠানে যারা থাকেন তাদের কাছে তো তারা জবাব পেয়ে যান, কিন্তু অনলাইন সোশ্যাল মিডিয়ায় যারা নজরদারি রাখছেন বা যারা রাখছেন আমাদের এই পেজে বা আমাদের এই প্রতিষ্ঠানের প্রতি, তাদের জন্য আজকে তাদের অবগতির জন্য জানাবো, তাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তর আজকে আমরা নেব। আমাদের এই প্রতিষ্ঠানের আমিরুল টাইলস যশোরের যিনি কর্ণধার জনাব মাজহারুল ইসলাম। তো আজকে বসের কাছে সরাসরি আমি প্রশ্নে চলে যাচ্ছি। তো ভাই, সর্বপ্রথম যেই প্রশ্নটির আমরা সম্মুখীন হয়ে থাকি, বিশেষ করে এ গ্রেড এবং বি গ্রেডের কথাটা কিন্তু প্রচলন আছে টাইলস জগতে। তো যখন আমরা এই কথাটা বলি কাস্টমারদেরকে, তখন কিন্তু তারা প্রথম তাদের প্রশ্ন থাকে যে এ গ্রেডে বা বি গ্রেডে কোনো হয়রানি হবে কিনা, বা কেমন ইয়ে হবে, মানে এর আপ ডাউনটা কেমন হবে, বা এর বা কোনো পরবর্তী দিকে কোনো সমস্যা হবে কিনা, এই বিষয়গুলো তারা জানতে চান। তো আজকে আপনি এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করেন। ধন্যবাদ নজরুল ভাই। আসলে টাইলসের বিজনেস আমরা যারা করি, আসলে সর্বপ্রথম যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে ভাই, এ গ্রেড এবং বি গ্রেড টাইলসের পার্থক্যটা কি। আসলে এ গ্রেড এবং বি গ্রেড টাইলসটা গ্রেডিং করা হয় খুব উন্নত সিস্টেমে। টাইলসটা যখন প্রোডাকশন কমপ্লিট হয়ে যায়, তখন যখন প্যাকেজিংয়ে যায়, প্যাকেজিংয়ে যাওয়ার আগে টাইলসটা শর্টিং করা হয় দুই উপায়ে। একটা হচ্ছে ডিজিটাল সিস্টেমে, এবং স্বাভাবিকভাবে ম্যান পাওয়ার যারা থাকে ওখানে 3জন ম্যান দাঁড়ায় থাকে। প্রথমে হাই ডেফিনেশন ক্যামেরা দিয়ে ওটা শর্টিং করা হয়। ক্যামেরাতে ধরা না পড়লে বাইচান্স একটা মানুষ যদি থাকে, সে মার্ক করে দেয়, ওটা সাইড হয়ে যায় এবং বি গ্রেড হয়ে যায়। এক্ষেত্রে একটা জিনিস, সেটা এ গ্রেড এবং বি গ্রেডের প্রোডাকশন কিন্তু আলাদাভাবে হয় না। অনেকে মনে করে যে এ গ্রেড আর বি গ্রেড টাইলস মনে হয় আলাদা, আসলে আলাদা না। টাইলসটা উৎপাদন একই সাথে হয়। উৎপাদনের কোনো রকম কারিগরি ত্রুটি, সামান্য 19-20 যেটা হয়, ওই টাইলসটা শর্টিং করে ওটা বি গ্রেডের ভিতরে চলে আসে। তো বি গ্রেড আর এ গ্রেড টাইলস একই, তো যেটা সামান্য 19-20 খুঁতখাত থাকে সেটাতে বি গ্রেড হয়ে যায়। আর এ গ্রেড যেটা হয় সেটা 100% সঠিক এবং 100% কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টটাই এ গ্রেড হয়। আর বি গ্রেড টাইলসের ক্ষেত্রে অনেকে মনে করে যে বি গ্রেডের লংজিভিটি কি খারাপ হবে, আসলে না। বি গ্রেড এবং এ গ্রেডের টাইলসের লংজিভিটি একই হবে, প্রোডাক্ট তো একই, প্রোডাক্ট একই, শুধু দেখা যাচ্ছে সামান্য একটু কোনা ভাঙা, একটু কোনা একটু উঁচু, বা একটু কালার ডিপ লাইট হতে পারে। এই ক্ষেত্রে বিগের টাইলসগুলো এইভাবে হয়। অনেকে বলে যে ভাই, আমি আমার বাসায় আমি নিজে একটা ইউনিট থাকবো, বাদ বাকি সব ভাড়া দিয়ে দেবো। তো ভাড়ার ক্ষেত্রে অনেকে সবাই একটু কস্ট ইফেক্টিভলি খোঁজে। দেখা যাচ্ছে বিগের টাইলস নিলে আপনার পার স্কোয়ার ফুটে ফ্লোর টাইলস যদি 24 ধরা হয়, পার স্কোয়ার ফুটে 20 থেকে 22 টাকা ডিফারেন্ট হয়। এবং 32 টাইলসের ক্ষেত্রে প্রায় 35 থেকে 40 টাকা ডিফারেন্ট হয়। এই ডিফারেন্টের কারণে অনেকে বি গ্রেড পছন্দ করে। যারা বি গ্রেড নিয়ে কাজ করে, একটু ভালো ব্র্যান্ড টাইলস নিলে বি গ্রেডে খুব বেশি সমস্যা হয় না, লংজিভিটি একই থাকবে, শুধু একটু কালারের 19-20 বা একটু কোনাকানি 19-20 এটা হতে পারে। ধন্যবাদ। দারুণ কিন্তু বিবরণী তিনি দিয়েছেন আসলে। আর আমি আশা করি দর্শকদের আর বুঝতে কিছু বাকি নেই। এই যে প্রথম যে প্রশ্নটি আমি করেছিলাম, দারুণ উত্তর দিয়েছেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, অনেক বিশেষ করে যারা আউট অফ কান্ট্রিতে থাকে, যারা আমাদের পেজে নজরদারি করেন, তারা কিন্তু আমাদেরকে আবার ফোন দিয়ে জানতে চান যে আমরা কি কি ব্র্যান্ড আমরা রেখে থাকি এবং সেই ব্র্যান্ডের স্থান কোথায় বর্তমানে বাংলাদেশে। তো সেই ব্র্যান্ডগুলো যদি আপনি আপনার মুখে যদি প্রকাশ করেন। নজরুল ভাই, প্রবাসীদের ক্ষেত্রে আমি একটা সুখবর তো অলরেডি আগে দিয়েছি, যে প্রবাসীদের ক্ষেত্রে আমাদের আমিরুল টাইলসের একটি হেল্প ডেস্ক আছে, এবং হেল্প ডেস্কের প্রধানই আমাদের সিনিয়র ম্যানেজার নজরুল ভাই। উনি কিন্তু প্রবাসীদেরকে খুব ভালোভাবে সাপোর্ট দিয়ে থাকে, এবং প্রবাসীদের ক্ষেত্রে আমরা অনলাইনে টাইলস দেখাই, এবং পরবর্তীতে ওনাদের ফ্যামিলি থেকে লোকজন আসে, আসার পরে টাইলসটা দেখে তারপরে আমরা তাদের কাছে টাইলসটা বিক্রি করি। তো আমরা যে ব্র্যান্ডগুলো নিয়ে কাজ করছি, বাংলাদেশের টপ 10-এর ভিতরে প্রথম সারির 4টা কোম্পানির ডিলারই কিন্তু আমরা আমিরুল টাইলস। আমরা ডিবিএল সিরামিক্সের মতো ব্র্যান্ড নিয়ে কাজ করি, আমরা গ্রেট ওয়াল টাইলসের মতো টাইলস নিয়ে আমরা কাজ করি, এবং শেলটেক এবং এক্স মনিকা দুইটা কিন্তু খুবই ভালো প্রোডাক্ট উৎপাদন করে, এবং খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট উৎপাদন করে। টপ 10-এর ভিতরে টপ 6-এর ভিতরে আমরা 4টা কোম্পানির ডিলারই আমরা বাংলাদেশের ভিতরে। তো ব্র্যান্ড নিয়ে আমরা সবসময় কাজ করি। আমিরুল টাইলস সবসময় বেস্ট ব্র্যান্ড নিয়ে কাজ করে যাচ্ছে, এবং আগামীতেও বেস্ট ব্র্যান্ড নিয়েই কাজ করবে ইনশাল্লাহ। ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি, ব্র্যান্ড সম্পর্কে আপনারা অবগত হলেন। তৃতীয় আরেকটি প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটিও আমি মনে করে থাকি। আমি অ্যাজ আ ম্যানেজার হিসেবে এখানে আলহামদুলিল্লাহ
2 বছর ধরে এখানে আছি। তো আমার অভিজ্ঞতা থেকে বলছি, এবং কাস্টমারদের যে প্রশ্নগুলো হয়, বিশেষ করে একটা প্রশ্ন হয়ে থাকে, তারা যে মেজারমেন্টটা অনেক ক্ষেত্রে মিস্ত্রিদের যে মেজারমেন্টটা দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু কিছু প্রোডাক্ট বেঁচে যায় এবং শর্টও পড়ে। তো শর্টের ক্ষেত্রে আমরা আলহামদুলিল্লাহ দিতে সক্ষম, যেহেতু আমাদের স্টক আছে, বেশ কয়েকটা গুডাউন নিয়ে আমরা আছি, এবং আমাদের গুডাউন কিন্তু একদম নিকটবর্তী আমাদের দোকানের পাশে আলহামদুলিল্লাহ। দর্শক, তো যে কথাটি আমি বলছিলাম সেটা হচ্ছে, যদি এক্সট্রা প্রোডাক্টটা বেঁচে যায় তো রিটার্নের ক্ষেত্রে এখানে কিন্তু একটা নিয়ম আছে। তো ভাই আসলে কাস্টমারদের প্রতি একটা আন্তরিকতা বজায় রেখে, তো তার মন চায় না যে তিনি এক্সট্রা কোনো চার্জ করবেন, তো বিনা চার্জে তিনি রিটার্নটা নিয়ে থাকেন। তো সে কথাটা ভাই যদি একটু ক্লিয়ার করে বলেন একটু ভালো হয়। রিটার্নের ক্ষেত্রে ভাই যদি প্রোডাক্ট বেঁচে যায় তাহলে কাস্টমারদের জন্য আপনি কি সুযোগ সুবিধা দিতে পারবেন? ধন্যবাদ নুরুল ভাই। আমরা সবসময় কাস্টমার বান্ধব ডিলার। আমরা সবসময় চাই আমার কাস্টমার যেন কখনো ক্ষতিগ্রস্ত না হয়। সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমার টাইলস যখন কাজ শেষে টাইলস ফেরত আসে, সেক্ষেত্রে অনেক প্রতিষ্ঠান আছে তারা কাস্টমারদের সাথে খুব খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে, টাইলস ফেরত নিতে চায় না, সমস্যা করে, টাকা ফেরত দিতে চায় না। তো সেক্ষেত্রে আপনারা আমিরুল টাইলসে আসলে এই হ্যাজেলটা পোহাতে হবে না আপনাদের। আপনারা খুব স্মুথলি আমার কাছ থেকে টাইলস রিটার্ন রিপ্লেসমেন্ট এটা আপনারা খুব অনায়াসে করতে পারবেন। সেক্ষেত্রে আমরা যেটা করি, আমরা উল্টো পাল্টা কোনো চার্জ কাটি না। আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে কাস্টমারকে বেস্ট সার্ভিস দেওয়ার, এবং রিটার্ন রিপ্লেসমেন্টের ক্ষেত্রে অনেক প্রতিষ্ঠান আছে অনেক বেশি পরিমাণ টাকা কেটে নেয়, আমরা অত বেশি টাকা কাটি না। আমরা চেষ্টা করি যে কাস্টমারকে রিজনেবল প্রাইস, যেভাবে তারা টাইলসটা আমার কাছ থেকে ক্রয় করেছে, যে ভালোবাসা দিয়ে ক্রয় করেছে, এবং আমরা টাইলসটা বিক্রি করার সময় যে ভালোবাসাটা দিই, টাইলসটা ফেরত নেওয়ার সময়ও কিন্তু আমি সেই ভালোবাসাটাই দিই। এটাই আমার প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য। আল্লাহর রহমতে আপনারা এই ধরনের কোনো হ্যাসেল পোহাতে হবে না। আপনারা সঠিক সময়ে আপনাদের রিটার্ন পণ্যের টাকা পেয়ে যাবেন। আপনারা যদি রিপ্লেসমেন্ট করে অন্য প্রোডাক্ট নিতে চান সেটাও নিতে পারবেন অনায়াসে ইনশাল্লাহ। কোনো উইথাউট এনি হেজিটেশন আপনারা আমিরুল টাইলসে আসতে পারেন। জি দর্শক, আসলে এটাই বাস্তবতা। আমি এখানে আমার যে দীর্ঘদিন এখানে পথ চলা ভাইয়ের সাথে, সেক্ষেত্রে আমি দেখেছি তার আন্তরিকতা কাজ করে সবসময়। তিনি একটা কথা বলে থাকেন যে কাস্টমার আমার কাছে টাকা দিয়ে প্রোডাক্টটা নিচ্ছেন এবং তারা যদি রিটার্নটা দিচ্ছেন তাহলে সেটাতে আমি আবার সেল করতে পারবো, আমার সেই অ্যাবিলিটি আছে। তো অ্যাজ আ ডিলার হিসেবে যেই অ্যাবিলিটি ওনার আছে সেটা কিন্তু তিনি আহ, প্রকাশ করেছেন এর আগে আলহামদুলিল্লাহ। তো এখানে এমন কোনো অভিযোগ আমরা এখনো দেখিনি আলহামদুলিল্লাহ, আর শুধু ভবিষ্যতে হবেও না। তো আরেকটা বিষয় হচ্ছে, আপনি তো এখানে অ্যাজ আ ডিলার হিসেবে 4টা ব্র্যান্ড, দেশের অন্যতম 4টা ব্র্যান্ড নিয়ে আপনি কাজ করছেন। তো এখানে যারা কাস্টমার যারা আসেন বিভিন্ন জায়গাতে, তাদের জন্য তো ফ্যাসিলিটি আপনি দিয়ে থাকেন, এবং আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যারা রিটেল শপগুলো আমাদের সাইডে, যা গ্রামগঞ্জে যেই ছোট ছোট যেই মোড় বা বাজারে যে দোকানগুলো, তাদের জন্য সুযোগ সুবিধার ক্ষেত্রে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা, বা এর আগে কিভাবে আপনি দিচ্ছেন সেটাও যদি একটু জি বলেন। অবশ্যই। আমরা এর আগে রিটেল সেল নিয়ে খুব বেশি আগ্রহ দেখাইনি, কিন্তু বর্তমানে যেহেতু আমরা কোম্পানি থেকে কিছু জিনিস আমরা পাচ্ছি, কোম্পানি কিছু রিটেলারদের জন্য কিছু সার্ভিস দিচ্ছে, জি জি তো আমরাও এক্ষেত্রে আমরা রিটেলারদের জন্য বড় সুখবর দিতে চাই। সেটা হচ্ছে আপনাদের কাছে যে পণ্যেরই আপনার ডিমান্ড থাকবে, আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আমার ম্যানেজার নজরুল ভাই রিটেলারদের নিয়ে কাজ করছে, আপনারা জানেন। উনি সপ্তাহে 3 থেকে 4 দিন ছুটে চলছেন শুধুমাত্র রিটেলারদের জন্য। রিটেলারদের কিভাবে আমরা বেটার সার্ভিস দিতে পারি। এর আগে আমরা রিটেলার নিয়ে খুব বেশি কাজ করিনি, কিন্তু বর্তমানে সিচুয়েশন এবং পরিবেশের ডিমান্ডের উপরে আমিরুল টাইলসের যে পরিমাণ সুনাম হচ্ছে, অনেক রিটেলার চাচ্ছে যে আমিরুল টাইলসের সাথে সম্পৃক্ত হতে। তো আমরা রিটেলারদের জন্য সবচেয়ে বড় সুখবর যেটা দেবো, আমরা ট্রান্সপোর্ট সুবিধা তাদের দেবো। আমরা প্রত্যেকটা রিটেলারকে আমাদের খরচে আমরা টাইলস পৌঁছায় দেওয়ার চেষ্টা করব, এবং প্রত্যেকটা আমরা স্যাম্পলিং করতেছি। আপনি জানেন জি জি যে আমরা স্যাম্পলিং করতেছি, স্যাম্পলিং অলরেডি শুরু হয়ে গেছে আমাদের। প্রত্যেকটা রিটেলারকে আমরা স্যাম্পলিং করব, এবং রিটেলারের দোরগোড়ায় টাইলস পৌঁছায় দেওয়ার চেষ্টা করব। রিটেলার ভাইয়েরা আপনারা যারা আমিরুল টাইলসের সাথে সম্পৃক্ত হতে চান অবশ্যই আসবেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদেরকে বেটার সার্ভিস দেওয়ার, এবং আমার সাথে আপনার যদি একবার লিঙ্ক আপ হয়ে যায় তো আপনি অন্য প্রতিষ্ঠানের সাথে ব্যবসা করে মজা পাবেন না আমিরুল টাইলস ছাড়া। এটুকু বিশ্বাস আপনি আমার প্রতি রাখতে পারেন। ধন্যবাদ ভাই। আসলে দর্শক, তার কাছে যে প্রশ্নগুলো করেছি সে প্রশ্ন বিবরণী অসাধারণ তিনি দিয়েছেন। তো
আশা করি আপনারা বেশ কিছু যে প্রশ্নগুলো আপনারা লালন করে থাকেন আপনাদের মনে, সেগুলো আপনারা আজকে প্রশ্নের উত্তরগুলো পেয়েছেন। এবং ফিউচারে ইনশাল্লাহ আপনারা আমাদের পেজে যেভাবে আপনারা নজরদারি করেন না কেন, নজর রাখেন, আপনারা অবশ্যই কিছু জানা যদি থাকে কমেন্টস করবেন অবশ্যই ইনশাল্লাহ, এবং আপনাদের প্রশ্নগুলো পরবর্তীতে তুলে ধরার চেষ্টা করব। ভাইকে অনেক অনেক ধন্যবাদ, তার মূল্যবান সময় দিয়েছেন তিনি। আপনাদের সকলকে ধন্যবাদ যারা আপনারা নজর রেখেছেন আমাদের এই ভিডিওতে। তো নেক্সট টাইম ইনশাল্লাহ পরবর্তী কোনো আবারও কিছু ভিডিও নিয়ে আমরা আবারও আসবো ইনশাল্লাহ। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আমাদের সাথে ইনশাল্লাহ আমাদের প্রতি আস্থা রাখতে পারেন এই প্রতিষ্ঠানের প্রতি। ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো আপনাদের জন্য। সকলকে ধন্যবাদ। জি, ধন্যবাদ।